এবার দাউদ নবী বলে, আল্লাহ আমার 13টা সন্তান এই পৃথিবীর জমিনে আছে। 13 জন সন্তান তো বাদশাহীর দায়িত্ব পালন করতে পারবে না। 13 জন সন্তান তো একেবারে তারা খলিফা হতে পারবে না, তারা তো একেবারে প্রেসিডেন্ট হতে পারবে না, যে কোনো একজন হতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দাউদকে বললেন, নবী দাউদ শোনো, তোমার 13 জন সন্তানের ভিতরে যে সন্তানরা সবচাইতে বুদ্ধিমান হবে, যে সন্তানরা সবচাইতে বেশি চালাক হবে, যে সন্তান সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে বেশি চালাক, ওই সন্তানটাকে তুমি বের করে এই রাষ্ট্রের কার্যভার, এই রাষ্ট্রের দায়িত্ব তার হাতে তুমি দিয়ে দাও। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। 13 জন সন্তানের ভিতরে যে সন্তান সবচাইতে বুদ্ধিমান। এবার দাউদ নবী বলে, আল্লাহ কিভাবে আমি নির্বাচন করব কোন সন্তানটা সবচাইতে বেশি বুদ্ধিমান? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা সিন্দুক পাঠিয়ে দিলেন। একটা সিন্দুক পাঠানোর পরে পয়গম্বর দাউদ নবীকে বললেন, তোমার সন্তানদের সামনে সিন্দুকটা রাখো। যে সন্তান বলে দিতে পারবে সিন্দুকের ভিতরে কি আছে, এই সিন্দুকের ভিতরে কোন সম্পদ আছে, কি আছে, 13 জন সন্তানের ভিতরে যে সন্তানটা এই প্রশ্নের উত্তর দিতে পারবে, সিন্দুকের ভিতরে কি আছে এটা বলতে পারবে, সেই সন্তানটা পরবর্তী প্রেসিডেন্ট হবে, পরবর্তী খলিফা হবে। এবার আল্লাহর পয়গম্বর হযরত দাউদ নবী 13 জন সন্তানের সামনে সিন্দুকটা রেখে বলে, এ আমার সন্তানরা দেখো, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আর রাষ্ট্রীয় কার্য চালাতে পারবো না। তোমাদের এই 13 জনের ভিতরে যে কোনো একজনকে আমি দায়িত্ব দেব, কিন্তু শর্ত হলো এই সিন্দুকের ভিতরে কি আছে যে বলতে পারবে তাই হবে পরবর্তী খলিফা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার এক এক করে সন্তান ওই সিন্দুক বলে, বাবা মনে হয় এই সিন্দুকের ভিতরে সোনা আছে। বলে না, হলো না। আরেকজন বলে না, সোনা নাই, রূপা আছে। না, সেটাও হলো না। বলে এটার ভিতরে গহনাগাটি আছে, মণিমুক্তা আছে, টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে। না, কারো কথা হলো না, কারো কথা রাইট হলো না, কারো কথা সত্য হলো না। এবার পয়গম্বর 13টা সন্তানের ভিতরে সব চাইতে ছোট সন্তান, তার বয়স ছিল মাত্র 13 বছর। আওয়াজ করে বলেন তো বয়স কত বছর? আরো জোরে কত বছর? বয়স ছিল 13 বছর মাত্র। নাম ছিল নবী সুলাইমান। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমানের বয়স ছিল তখন মাত্র 13 বছর। 13টি সন্তানের ভিতরে সব চাইতে ছোট সন্তান নবী সুলাইমান। এবার সুলাইমানের সামনে যখন আসলো সিন্দুকটা, এবার বাবা ডাক দিয়ে বলে, বাবা সুলাইমান বলো তো এই সিন্দুকের ভিতরে কি আছে? এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান জবাব দিতে যাবে, পয়গম্বর সুলাইমান বলে, কে জানে আমার কানের ভিতরে এসে বলে, তুমি বলে দাও এই সিন্দুকের ভিতরে জান্নাত থেকে পাঠানো একটা আংটি আছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার নবী সুলাইমান বলল, ও বাবা, এর ভিতরে জান্নাত থেকে পাঠানো একটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার কুদরত, একটা মুজিজার আংটি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সিন্দুক খোলা হলো, সিন্দুক থেকে জান্নাতি আংটিখানা বের হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দাউদ নবী 13 জন সন্তানের ভিতরে যে সন্তান সবচাইতে ছোট, পয়গম্বর সুলাইমানের হাতে জান্নাতি আংটিখানা পরায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জান্নাতি আংটিটা যখন নবী সুলাইমানের হাতে চলে গেল, জান্নাতি আংটিখানা যখন নবী সুলাইমানের হাতে, আল্লাহ তাআলার কি কুদরত দেখেন। আংটিটা ছিল মুজিজাপূর্ণ। এই আংটিটা যখন নবী সুলাইমান হাতের ভিতরে পরে নিল, সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীর রাজত্ব, পুরা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা নবী সুলাইমানকে দান করে দিলেন। কেমন বাদশাহী, কেমন ক্ষমতা! এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো পাখি ছিল সমস্ত পাখিগুলোর ভাষা বুঝতেন নবী সুলাইমান, পিপিলিকার ভাষা বুঝতেন নবী সুলাইমান, জীব জানোয়ারের কথাগুলো নবী সুলাইমান বুঝতেন। এই সাগরের ভিতরে, নবীর ভিতরে, নদীর ভিতরে যত মাছগুলো ছিল, যত কীট পতঙ্গ ছিল, সমস্ত কীট পতঙ্গ, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের ভাষা বোঝার ক্ষমতা নবী সুলাইমানকে দান করা হলো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা আংটি দেওয়ার পরে এমন ক্ষমতা দিলেন, এমন মুজিজা দিলেন, সারা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের ভাষা বোঝার ক্ষমতা পয়গম্বর সুলাইমানকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পিপিলিকাও যখন কথা বলে, সেই কথাটাও নবী সুলাইমান বোঝে। শুধুমাত্র জীব জানোয়ারগুলো নবী সুলাইমানের কথা শোনে না, এই পৃথিবীর সমস্ত মানুষগুলো নবী সুলাইমানের কথা শোনে। এই পৃথিবীতে যত জিনগুলো বসবাস করে
সমস্ত জিনগুলো নবী সুলাইমানের কথা শোনে, গাছগুলো নবী সুলাইমানের কথা শোনে, বাতাসগুলো নবী সুলাইমানের কথা শোনে। বাতাসকে ডাক দিয়ে বলে, বাতাস তুমি এই দিকে যাও, বাতাস ওই দিকে যায়। বাতাসকে ডাক দিয়ে বলে, পূর্ব দিকে যাও। নবী সুলাইমানের কথা শুনে বাতাস এবার পূর্ব দিকে যায়, পশ্চিমে যায়, উত্তরে যায়, দক্ষিণে যায়। সারা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব নবী সুলাইমানকে দান করে দিলেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নবী সুলাইমানের হাতে সারা পৃথিবীর ক্ষমতা।